আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী ৩ গলাচিপা দশমিন আসনের হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এখানে গলাচিপা দশমিনার সর্ব অঞ্চল থেকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের মতামতের জানান দিয়েছেন আগামী নির্বাচনে হাত পাখার প্রতীক কার হাতে দিয়ে তারা আগামীতে লড়বেন এবং এখান থেকে বিজয় ছিনিয়ে আনবেন এমন একজন স্টেবল এবং সুইটেবল প্রার্থী নির্বাচনের জন্যই তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের কর্মীরা তারা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পেরেছে, তারাও এর জন্য খুশি। এখন পীর সাহেব চরমনাই তিনি আমাদের আমির, তিনি যাকে এখানে প্রার্থী ঘোষণা করবেন আমরা তার পেছনে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের দলের মধ্যে কোনো ধরনের অনৈক্য নেই, আমরা ঐক্যবদ্ধ হয়ে হাত পাখার বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন আমরা চাই। দেখুন, যেই সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশে এই খুব ফুসে উঠেছিল এবং বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল। অতএব আগামীতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার এবং মানুষের স্বাধীন মতামত জানাতে পারে এমন একটি নির্বাচন আমরা চাই। আশা করি আগামীতে শতভাগ ভোটের প্রতিফলন ঘটবে। এজন্য আমরা পিয়ার পদ্ধতিতেও নির্বাচনের দাবি করছি। আমাদের আমিরও পিয়ার পদ্ধতির কথা বারবার বলছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই সরকার একটা আমলে নিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিবেন এবং এই লক্ষ লক্ষ মানুষের মতামতকে তিনি গুরুত্ব দিবেন। আমরা যদি নির্বাচিত হই, প্রথমত আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। দেখুন, মানুষ আমাদের কাছে বা জনপ্রতিনিধিদের কাছে ডাল ভাত চায় না, তারা মূলত নিরাপত্তা চায়, তারা রাস্তাঘাটটা ভালো চায় এবং তারা চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক। অতএব আমাদের মা বোনদের ইজ্জত আবরু, আমাদের সমাজের শিক্ষক শিক্ষিকাদের ইজ্জত সম্মান এবং সমাজের সর্বস্তরের মানুষের যে সম্মানটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং ব্যবসায়ী ভাইদের, সংখ্যালঘু ভাইদের, বোনদের তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। দেখুন, অন্তত আমরা যদি গলাচিপা দশমিনের কথা বলি, এখানে আমরা বিশ্বাস করি আমাদের বিভিন্ন ক্যালকুলেশন যেটা বলে যে গলাচিপা দশমিনাতে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে স্টেবল দল। এই মুহূর্তে আমরা নির্বাচনের জন্য যে কোনো ধরনের প্রস্তুতি আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করে ফেলেছি। অতএব আমাদের নেতাকর্মীরা মাঠে নামলে এর বিজয় আমরা ছিনিয়ে আনতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এবং তার বড় কারণ হচ্ছে মানুষ এখন আর আগের যে গতানুগতিক রাজনীতি ছিল সেটার উপরে বিশ্বাস করে না। কারণ মানুষ কাটাকাটি, হানাহানি, মারামারির যে রাজনীতিটাই, এটা এখন বিশ্বাস করতে চায় না। তারা চায় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। যেই দল প্রতিষ্ঠিত করবে, যেই প্রার্থী প্রতিষ্ঠিত করবে, তাদেরকেই তারা নির্বাচিত করতে চায়। আমরা বিশ্বাস করি এটা আমরা শতভাগ পারবো, এজন্য মানুষ আমাদেরকে ভোট দিবে। পটুয়াখালী ৩ আসনের মানুষের জন্য আমার বলার থাকবে যে আপনারা এখানে অবশ্যই খোদা ভীরু, দেশপ্রেমিক এবং জনবান্ধব একজন মানুষকে আপনারা নির্বাচন করুন। আমরা স্বাধীনতার পর থেকে বারবার আমরা প্রতারিত হয়েছি। এবার